আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতুহু। আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে কথা বলতে আসতেছি, সেটা হলো রিজিকের ফর্মুলা। এর আগে আমি ইসলামিক বিভিন্ন বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বলেছি, এটা দাওয়ার কাজ হিসেবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দায়িত্ব তিনিই নিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি পাখির মতো আল্লাহর উপরে ভরসা করো তাহলে পাখির মতো তোমাকে রিজিক দেওয়া হবে। কেন? দেখেন, পাখি যখন সে সন্ধ্যায় বাসায় ফেরে ভরা পেটে এবং পরের দিন সে কি খাবে এই চিন্তা সে করে না, খালি পেটে সকালবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে। কে তার রিজিক দিল সে কি জানতো? সে যেইটা করছে ওইভাবে যদি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, তাওয়াক্কুলটা কিভাবে করবেন সেটা হলো যে আপনি যেই কাজটা করতেছেন এই কাজটা শুরু করবেন আল্লাহর নাম দিয়ে এবং চেষ্টা করতে থাকবেন। দেখা গেলো যে আপনি একটা কাজ করতেছেন, এটা যদি ভুল পদ্ধতিতে করে থাকেন তাহলে এটার ভুল ফলাফল পাবেন। আর রিজিক আমার আপনার আল্লাহ যেভাবে যতটুকু বরাদ্দ করে রেখেছেন এটা আমি আপনি পাবই। ধরেন যে আমি যেইভাবে চেষ্টা করতেছি কিন্তু সেটা পাচ্ছি না, তাহলে এটা বুঝে নেবেন যে ওই রিজিক আমার জন্য না। ধরেন যে আমি আমার লাইফ থেকে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, সেটা হলো আমি 2014 সালের দিকে পাসপোর্ট করে কোরিয়ার ভাষা শিখি। কোরিয়ার লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছরই লোক যায়। এত চেষ্টা করছি, আল্লাহর কাছে এইভাবে দোয়া করছি, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন। তাই থেকে আমি হতাশ না। এই দোয়ার ব্যাপারেও তো হাদিসে আসছে যে আল্লাহ বান্দার সমস্ত দোয়া কবুল করেন না, কিছু দোয়া আছে রেখে দেন আখেরাতের জন্য, ওটা আমার জান্নাতের জন্য নাজাতের ওসিলা হতে পারে। তো এখন আমি কোরিয়াতে যেতে পারি নাই তাই বলে কি ব্যর্থ? কোরিয়াতে যাইতে পারি না, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আর নাহলে ক্যামেরার সামনে এসে এই রিজিকের কথাটা আজকে হয়তো বলতে পারতাম না। ওখানে যে পরিবেশ পরিস্থিতি, টাকার ভিতরে যদি আমি ঢুকে যেতাম তাহলে এই কথাগুলো আজকে এইখানে বসে বলা সম্ভব হতো না। আসলে উইদাউট স্ক্রিপ্ট একেবারে ভিতর থেকে যা আসছে সেটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার এই কথার ভিতরে আপনাদের যদি কোনো আপনারা যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান প্লিজ আমাকে জানাবেন, আমি সংশোধন হয়ে যাব এবং এই কথার মাধ্যমে আমাদের দুনিয়া আখেরাতে যেটা কল্যাণ হয় আমরা যেন এই কথাগুলো মনে রাখি, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করি। আর যেইগুলো দুনিয়া আখেরাতের জন্য কল্যাণ না সেগুলো আল্লাহ আমাদেরকে ভুলাই দেয়। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামীতে আবারও নতুন কোনো টপিকে সামনে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।